আল্লাহ পাক বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তুমি যদি দোয়া করো তোমার দোয়া কবুল করবেন কে? কিন্তু তুমি দোয়া করো না, একদিন দোয়া করে 2 দিন দোয়া করে আর তুমি চাও না। আর একটা কথা মায়েরা শুনে রাখবেন, বাবারা শুনে রাখবেন, পৃথিবীর মধ্যে বাবা মা যদি কোনো দোয়া করে সেই দোয়া আল্লাহ কখনো ফিরাইয়া দেন না। বাপ মা যেই দোয়া করে সেই দোয়াটা সন্তানের জন্য কবুল করে নেন কে? দুনিয়ার সন্তানেরা বুঝে নাও, তোমার বাবা তোমার জন্য দোয়া করা লাগবে না, তোমার জন্য বদদোয়াও করা লাগবে না। আবার আমি বলছি, মা বাবা যদি দোয়া করেন তা কবুল করেন কে? মা বাবা যদি বদদোয়া করেন সেটাও কবুল করেন কে? তবে মা বাবা সন্তানের জন্য কখনো হাত তুলে বদদোয়া করেন না। কিন্তু মা বাবার মনে যদি কষ্ট দাও, মা বাবা যদি তোমার জন্য বদদোয়া নাও করেন, আরশে আজিমে ওই কষ্টটা পৌঁছে গেলে আল্লাহ পাক তোমাকে তার শাস্তি দুনিয়াতেই দিবেন। নাউজুবিল্লাহ। দোয়া কেউ চাইয়া আনতে পারে না, বদদোয়া কেউ চাইয়া আনতে পারে না। দোয়া মন থেকে আসে, বদদোয়া মন থেকে আসে, ঠিক কিনা? আচরণ যদি ভালো হয় অটোমেটিকই বলল আল্লাহ মাশাআল্লাহ, ইস কত সুন্দর আচরণ করলো। আবার কষ্ট দিলে বলা লাগে না। এই রকম একজন ঘটনা 4 জনের মধ্যে একজন, মনে রাখবেন কয়জন? আলোচনার মাঝে যেটা আসবে বলে বলে শেষ করে দিব। মায়ের দোয়া কবুল হয়, বাবার দোয়া কবুল হয়। এই জন্য মা বাবারা কানটা খোলা রেখে শুনবেন, মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন, বদদোয়া করবেন না। আর সন্তানদেরকে বলে দেই, মা বাবার অন্তর থেকে বদদোয়া আসে এমন কোনো কাজ কোনো সন্তান কখনো করবা না। আল্লাহ নবী বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন ফাইন্নাল্লাহা ইউআজ্জিলুহু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। ও সন্তানেরা শুনে নাও, ও আমার বোনেরা শুনে নাও, ভাইয়েরা শুনে নাও, পৃথিবীর মধ্যে তুমি নামাজ পড়ো নাই সেটা শাস্তি দিবেন আল্লাহ। চাইলে মাফ করতে পারেন, চাইলে তোমাকে শাস্তি দিতে পারেন। এমন অনেক ইবাদত বন্দেগী আছে, সব কিছু আল্লাহর উপরে। কিন্তু তুমি তোমার মা বাবার সাথে যদি বেয়াদবি করো, মা বাবাকে যদি কষ্ট দাও, আমার নবী বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। মা বাবার সঙ্গে অবাধ্যতা করার গুনাহটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দ্রুততার সঙ্গে আদায় করেন। সন্তান মা বাবার সঙ্গে যে আচরণ করবে, মনে রেখো তোমার জীবদ্দশায় তার চাইতে কঠিন শাস্তি তোমাকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। পরিবারের মধ্যে অনেক সন্তানেরা আছো, বাবার জন্য 500 টাকা তুমি দিতে পারো না। তোমার মা কষ্টে আছেন, তাকে তুমি ওষুধ কিনে দেওয়ার টাকা নাই। তোমার বাবার জন্য তোমার 200 টাকা হাত থেকে ওঠে না। কিন্তু তোমার জন্য যদি তোমার সন্তান বলে এমন একটা খেলনা লাগবে, তুমি কিন্তু তোমার সন্তানের আবদার রক্ষা করো, তুমি ধার করে হলো 500 টাকা দিয়ে খেলনা কিনে দাও। ও সন্তানেরা খেয়াল করে নাও, তোমার বাবাও, তুমি যখন ছোট ছিলা তোমার বাবাও তোমার জন্য একই কাজ করেছে। তুমি বলবা, হুজুর আমার বাবা তো 500 টাকা দামের খেলনা দেয় নাই। ও ভাই তোমাকে বলি, তুমি যখন ছোট ছিলা, তোমার বাবা যখন তোমার বয়সে ছিলেন, তখন 500 টাকা দামের খেলনা এই নওগাঁর মধ্যে পাওয়া যায় নাই। তখন 30 টাকা দামের প্লাস্টিকের ওই খেলনা পাওয়া গেছে। তোমার বাবা ধানের কাজ করে, খেতে খামারে কাজ করে, বিকালবেলা নিজে না খেয়ে তোমার জন্য ঠিকই একটা প্লাস্টিকের গাড়ি কিনে এনেছিল। সময়ের ব্যবধানে সেটা তোমার কাছে নগণ্য মনে হয়। তুমি মনে রেখো, তোমার এই 500 টাকা দামের গাড়ি তোমার ছেলেটা বড় হলে বলবে ওটা কিছুই ছিল না, কারণ ওই সময় 5000 টাকা দামের গাড়ি হবে নগণ্য। তার মানে আমার নবী বুঝায় দিলেন, তুমি যা করবা তার চাইতে জটিলটা তোমাকে আমার আল্লাহ বুঝাইয়া দিবেন। ও আমার ভাইরা, তুমি যদি মা বাবার জন্য তুমি দাও, আমি তোমাকে বলছি যেই টাকাটা তুমি তোমার বাবার জন্য খরচ করলা, তুমি লিখে রাখো কাগজের মধ্যে, যেই টাকাটা তুমি তোমার বাবার জন্য খরচ করবা তোমার সৌভাগ্য।
কারণ তোমার টাকাটা তোমার মায়ের জন্য খরচ করতে পারলা, এটা তোমার ভাগ্য। তোমার টাকাটা তোমার বাবার জন্য খরচ করতে পারলা, এটা তোমার ভাগ্য। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাইটা অকর্ম, একেবারে বেহুদা, বেকার, শুয়ে বসে খায়, আমি তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিব? তাকে কি আমি ঘর থেকে তাড়িয়ে দিব নাকি? তাকে কি আমি খাবার বন্ধ করে দিব নাকি? নবী বললেন, না, এটা কেন করবা? আল্লাহর নবীকে বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ও তো একেবারেই বেকার, ও কোনো কাজকর্ম করতে চায় না। এটা আবার মনে করেন না তাহলে তো হাদিস অনুযায়ী আমি বেকার থাকবো। বেকার থাকতে নবী বলেন নাই। আল্লাহ নবী তখন বুঝাই দিলেন, শোনো, তাকে তুমি উপদেশ দাও, তাকে তুমি কাজ কথা বলো, তবে তুমি তাকে খাবার বন্ধ করে দিও না। এমনও হতে পারে ও যেই খাবারটা খায়, ওর খাবারটা তোমার ইনকামের মাধ্যমে, ওর রিজিকটা তোমার মাধ্যমে আল্লাহ দিয়ে দেয়। ও আমার ভাইরা, তুমি যখন তোমার মায়ের জন্য 1 টাকা খরচ করবা, মনে রেখো এর চাইতে বেশি তোমাকে আল্লাহ দান করবেন। শুধু তাই না, তুমিও যখন এই বার্ধক্যে উপনীত হবা, তোমার সন্তানও তোমার চাইতে বেশি করে তোমার দিকে খবর রাখবেন। কারণ তোমার সন্তানের মধ্যে, অন্তরের মধ্যে তোমার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে জাগিয়ে দিবেন কে? এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি চলে যাচ্ছি। আমার বোনেরা যারা পর্দার আড়ালে থেকে শুনছো, যারা শ্বশুর বাড়িতে বউ হয়ে আসছো, তোমাদের কি বলি, শ্বশুর বাড়িতে আসার পরে শ্বশুর শাশুড়ির নামে তোমার বদনাম, শাশুড়ির সঙ্গে তোমার মিলে না, শ্বশুরের সঙ্গে মিলে না। বোন, আমি তোমার কষ্টটা বুঝি। অনেক শাশুড়ি আম্মা নিজের পুত্রবধূকে মেনে নিতে পারেন না, অনেক শ্বশুর তার পুত্রবধূকে মেনে নিতে পারেন না। তারপরে তোমাকে আমি একটা কথা বলে দিই, রাসূলের হাদিসের আলোকে বলছি, তুমি তোমার শ্বশুর শাশুড়ি তোমার সঙ্গে যা করুক না কেন, তোমার স্বামীটাকে কখনো তার দায়িত্ব পালনে কখনো বাধা দিবা না। তুমি তোমার স্বামীকে কখনো বলবা না তুমি তোমার মাকে দিতে পারবা না, তুমি তোমার বাবাকে দিতে পারবা না। এই কথা তুমি কখনো বলো না, তুমি তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। মা বাবাকে দিতে নিষেধ করার কারণে 2টা ক্ষতি তোমার হবে। 1 নাম্বার হলো তোমার স্বামীর আয় রোজগারের মধ্যে থেকে বরকত আল্লাহ উঠায় নেবেন। 2 নাম্বার হলো তোমার স্বামীর আয়ুর মধ্যে আল্লাহ বরকত উঠায় নেবেন। তার মানে তোমার স্বামীর আয় রোজগারের মধ্যে বরকত থাকবে না, এবং তোমার স্বামীর আয়ুর মধ্যেও বরকত থাকবে না। 3 নাম্বার যেটা ক্ষতি হবে, ও আমার বোন, তুমিও যখন শাশুড়ি হবা, তোমার পুত্রবধূ তোমার সাথে এর চাইতে খারাপ আচরণ তোমার জন্য করার রেডি আছে। চলে গেলাম। এই জন্য কেউ মা বাবার ব্যাপারে কখনো কোনো ধরনের খারাপ আচরণ করবেন না। আর শাশুড়ি আম্মাদেরকে বলে যাই, পুত্রবধূর হাঁটতে গেলে দোষ, রান্না করতে গেলে দোষ, চলতে গেলে দোষ, এই দোষ খোঁজা বন্ধ করে দেন। আপনার মেয়ে আর এই বাড়ির এই আপনার পুত্রবধূর বয়স সেম, কিন্তু আপনার মেয়ে দোষ করলে দোষ দেখেন না, কিন্তু অন্য বাড়ির মেয়েটা দোষ না করলো আপনি দোষ দেখেন। এই মানসিকতা পরিবর্তন হওয়া দরকার। ও মা, আপনি মুরব্বী হয়েছেন তা তো আমরা বুঝি, তবে আপনি যদি অন্যায় করেন, জুলুম করেন, আপনাকেও আল্লাহর বিচারের আদালতে দাঁড়ানো লাগবে। সুতরাং মুরব্বীদের দোয়াকে ভয় করবেন। এবার মা বাবাকে বলে দেই, ওই যে 4 জন শিশুর কথা বলেছি, ওই 4 জন শিশুর মধ্যে একজন শিশু এমন আছে যার ব্যাপারে তার মা বদদোয়া করেছিলেন, সেই বদদোয়াটা তার জীবনে লেগে গেছে। সুতরাং পুত্ররা সাবধান, মেয়েরা সাবধান, আবার মা বাবা আপনাদেরকেও সাবধান করে দিচ্ছি। আমার নবী বলেছেন, ও বাবারা, ও মায়েরা, তোমরা কখনো তোমাদের সন্তানদের ব্যাপারে বদদোয়া করবে না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা হাদিস ইরশাদ করেছেন, তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবীর হাদিস, লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম ওয়ালা আলা আবাইকুম ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন।
আল্লাহ নবী বলছেন তোমরা কখনো কারো জন্য কোনো বদদোয়া করবে না। লা তাদউ আলা আনফুসিকুম, যখন আলা শব্দ ব্যবহার হয় তার দ্বারা বদদোয়া হয়, তোমাদের উপরে তোমরা কখনো বদদোয়া করবে না। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও না কেন। ওয়ালা তাদউ আলা আবাইকুম, বাবার জন্য দাদার জন্য বদদোয়া করবে না। ওয়ালা আলা আবনাইকুম, তোমাদের সন্তানদের ব্যাপারেও বদদোয়া করবে না। আল্লাহ এত মানুষ নেয় তোরে কেন নেয় না? আল্লাহ এত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় তোরে কেন আল্লাহ মারে না? মা বাবা এই দোয়া, এই বদদোয়া কখনো সন্তানের জন্য করবে না। আল্লাহর হাবিব বলেছেন তুমি যেই সময় তোমার সন্তানের জন্য বদদোয়া করছো, এমনও হতে পারে ওটা দোয়া কবুলের সময় ছিল, আর দোয়া কবুলের সময় ফেরেশতারা আমিন আমিন বলতে থাকে। তুমি যখন বললা তখন যদি দোয়া কবুলের সময় হয়, ফা ইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, নবী বলছেন ফেরেশতারা যখন আমিন বলবেন তখন তোমার দোয়া কবুল হয়ে যাবে। তোমার দোয়া যদি কবুল হয় তোমার সন্তান তোমার চোখের সামনে দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য মায়েরা কখনো সন্তানের বদদোয়া করবেন না। আর সন্তানেরা এমন কোনো কাজ করবা না যাতে করে তোমার মা তোমার প্রতি কষ্ট পায়, যাতে করে তোমার বাবা তোমার জন্য কষ্ট পায়। আজকে যেই বাপটাকে মনে হয় অকর্মণ্য বয়স হয়ে গেছে, আজকে যেই বাবাটা 70 বছর বয়সে চলতে পারে না, এই বাবাটা বার্ধক্য উপনীত হয়েছে, তোমাকে লালন পালন করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছে। তোমার খাবার দাবার, তোমার স্কুলে পড়া, তোমার ভবিষ্যতের জন্য জমি জমা করেছে, তোমার জন্য ঘর বাড়ি করেছে, আজকে তুমি তাকে দাম দাও না। তোমার বাবা যদি তোমার জন্য কিছু করতে নাও পারে, মনে রাখবা এই বাবা তোমার জন্য ছায়া এবং রহমতের কারণ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এই জন্য সতর্ক থাকবেন। ওই 4 জন শিশুর মধ্যে একজন হলো ওয়াকানা রাজুলুম মিন বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। বনি ইসরাইলের 3 জন শিশু সন্তান ওই মায়ের কোলে থেকে, ওই মায়ের কোলে দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিলেন। তার মধ্যে একজন হলো ওয়াকানা রাজুলুম মিন বানি ইসরাঈল, একজন হলেন ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় জন হলেন জুরাইজ। ওই ব্যক্তি হলো এমন, তিনি নামাজ পড়তেন, বনি ইসরাইলের মধ্যে বিখ্যাত ছিলেন, ইবাদত বন্দেগীতে অনেক পাকা। এই জন্য তার একটা খানকা ছিল, একটা হুজরা ছিল, সেখানে তিনি নামাজ পড়তেন, ইবাদত করতেন, জিকির আজকার করতেন। এলাকার মানুষ তাকে খুব ভালো বলে জানতো এবং সম্মান করত। কিন্তু শয়তান তো কখনো ভালো মানুষকে ভালো থাকতে দেয় না। আল্লাহওয়ালা মানুষের বদনাম খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। শয়তান তার বদনামের জন্য চেষ্টা করে গেল। এরই মধ্যে তার মা একদিন আসলো, ফাজাআতু উম্মুহু ফাদাআতুহু। তার একদিন ওই জুরাইজের মা ওই জায়গায় আসলেন, তার হুজরার বাইরে দাঁড়ালেন। এরপরে ফাদাআতুহু উম্মুহু, তার মা তাকে ডাক দিলেন, জুরাইজ। ওয়া কানা ইউসাল্লি, জুরাইজ ঘরের মধ্যে নামাজ আদায় করছেন। বুখারীর হাদিস বলছি, জুরাইজ নামাজে দাঁড়ায় নামাজ পড়ছেন, মায়ের আওয়াজটা শুনছেন কিন্তু নামাজে দাঁড়ানো। জবাব কেমনে দিবেন তিনি ভাবছেন, উজিবুহু আম উসাল্লি, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ আদায় করতে থাকবো? এমন ভাবতে ভাবতেই মা ডাক দিয়ে চলে গেলেন, কোনো শব্দ তিনি দিতে পারলেন না। দ্বিতীয় দিন মা আবার আসলেন, আবারও ডাক দিলেন, কিন্তু তখনও জুরাইজ নামাজরত অবস্থায় ছিল। এই দিনও মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না। তৃতীয়বার মা আসলেন, এবার ডাক দিলেন। এই তৃতীয় দিনও তিনি তার মায়ের ডাকে সাড়া দিতে পারলেন না। এটা আমার বানানো কোনো কথা না, এটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে বুখারীর বর্ণনা এসেছে। এবার যখন তার মা যায়, যাওয়ার সময় তার সন্তানের প্রতি রাগান্বিত হয়ে গেলেন। কারণ ভিতরের বাস্তব অবস্থা তা আমরা জানেন না। তার মা মনে করেছেন সন্তান অবাধ্য, সেই জন্য আমার ডাকে সাড়া দেয় নাই। এবার বললেন, আল্লাহুম্মা লা তুমিতাহু হাত্তা তুরিয়াহু মিন উজুহিল মুমিসাত। এবার বদদুয়া করলেন, আল্লাহ আমার সন্তান জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, এত বড় বেয়াদব, ও যেন বেশ্যা নারীর চেহারা না দেখে মারা না যায়। বুঝছেন তো? বুঝেন নাই? কি বুঝছেন? তার মানে হলো সন্তান নামাজরত, মা ডাক দিয়েছেন 3 দিন, একদিনও জবাব দিতে পারেন নাই। মা বাস্তব অবস্থা না জেনে বদদুয়া করেছেন। কিন্তু ওই বদদুয়া মা যদি করেন, ওই দোয়া এবং বদদুয়া সবই কবুল করেন কে? সেই জন্য আগে বলেছি আপনি আন্তাজি বদদুয়া করবেন না।
মা কিন্তু বদদুয়া করেছেন, আল্লাহ কিন্তু তাকে সেই বদদুয়া কিন্তু কবুল করে ফেলেছেন। আল্লাহুম্মা লা তুমিতাহু হাত্তা তুরিয়াহু মিন ওয়ুজুহিল মুমিসাত। মা রাগ হয়ে বললেন, আল্লাহ আমার জুরাইজ আমার কথা সাড়া দেয় নাই, ও যেন একজন অসৎ চরিত্রের নারী, তার চেহারা না দেখে যেন মারা না যায়। ঠিক অবস্থা এমন হয়ে গেল, মা তো চলে গেলেন, জুরাইজ টেনশনে পড়ে গেলেন। আমি এর দ্বারা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মা বাবারা সাবধান, সন্তানের জন্য কখনো বদদুয়া করবেন না। সন্তানকে বলে দেই, মা বাবা বদদুয়া তো করে না, কিন্তু তোমার কথার কারণে মায়ের মনে কষ্ট পায়, এমন কোনো আচরণ তুমি কখনো করবা না। এবার জুরাইজ কিছুই করার নাই, মোবাইলের যুগ না, মা মায়ের মতো চলে গেছেন। এরই মধ্যে শয়তান চেষ্টা করে যাচ্ছে, এবার জুরাইজকে একটু ফান্দানো দরকার। ওই এলাকার একজন দুশ্চরিত্রা নারীকে শয়তান ম্যানেজ করে বলল, জুরাইজের সঙ্গে তুমি যাও, ওর হুজরায় গিয়ে তুমি কুমন্ত্রণা দিবে, যাতে করে তোমার কুমন্ত্রণা গ্রহণ করে অন্যায় আচরণে লিপ্ত হয়ে যায়। এবার ওই মহিলা যখন জুরাইজের খানকায় গেল, ওখানে যাওয়ার পরে জুরাইজকে বিভিন্নভাবে যখন কুমন্ত্রণা দিতে শুরু করলো, কিন্তু জুরাইজ তো আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, সে তো পাপাচারে লিপ্ত হবে না, এই জন্য তাকে রিফিউজ করে দিলেন, ফিরিয়ে দিলেন। এবার ওই মহিলা ফিরে আসলো, শয়তানের কৌশল সম্পন্ন হলো না, শয়তান বসে নেই। শয়তান মহিলাকে কুপরামর্শ দিল, তুমি ওই রাখাল একজন আছে, রাখালের সঙ্গে অপকর্ম করো, এরপরে জুরাইজের নামে সমাজের মধ্যে ছড়াইয়া দাও। ওই যে মা দোয়া করেছিলেন তার সন্তান যেন বেশ্যা নারীর চেহারা না দেখে মারা না যায়, কেমনে কবুল হয়? এবার ওই মহিলা ওই রাখালের সাথে অপকর্ম করার পরে গর্ভবতী হয়ে গেল। শয়তান এবার সমাজের মধ্যে ছড়াইয়া দিল। এবার ওই মহিলা দাঁড়ায় বলল, আমার গর্ভে যেই সন্তান, এই সন্তানটা জুরাইজের বাচ্চা, জুরাইজ আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে, তার সন্তান আমার গর্ভে ধারণ করছি। আর সমাজের মধ্যে শয়তান ছড়াইয়া দিল, জুরাইজ একজন চরিত্রহীন। বনি ইসরাইলের লোকেরা এই ঘটনা শোনার পরে সবাই মিলে জুরাইজের খানকার সামনে আসলো এবং মাটির বানানো ঘরটা ভেঙে দিয়ে মাটির সঙ্গে মিশায় দিল। মুফাসসিররা উল্লেখ করেন, তার গায়ে শারীরিক আঘাত দেওয়া হলো, নির্যাতন করা হলো। বলল, তুমি সত্য কথা বলো। জুরাইজ এবার বললেন, আমি সত্য কথা বলছি, তবে সত্য প্রমাণিত হওয়ার জন্য আমাকে একটু সময় দেওয়া লাগবে। বলল, সময় কতখানি? বলল, ওই গর্ভের সন্তানটা বড় হয়ে দুনিয়া আসা পর্যন্ত। বনি ইসরাইল তাদেরকে সময় দিল। এক সময় সন্তান গর্ভে দুনিয়া আসার সময় হয়ে গেল, দুনিয়া আসলো। এবার বনি ইসরাইলের সমস্ত লোকেরা জুরাইজের কাছে গিয়ে বলল, চলো, ওই যে তুমি বলেছিলা ওই যে গর্ভের সন্তান, ও বলছে তোমার, তুমি তো বলতেছ না, তুমি সত্য কথা বলো। এবার জুরাইজ বলল, তোমরা আমাকে সুযোগ দাও, আমি একটু উযু করে নামাজ আদায় করে নেই। যথারীতি নামাজ পড়ার জন্য সুযোগ দিলেন। নামাজ পড়ার পরে বলল, ওই গোলাম, ওই ছোট্ট বালককে তোমরা নিয়ে আসো, ছোট শিশুকে নিয়ে আসো। সুম্মাতাল গোলাম, এরপরে ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসা হলো জুরাইজের সামনে। বনি ইসরাইলের হাজার হাজার মানুষ সেখানে, মহিলাও সেখানে। এবার জুরাইজ ওই সন্তানের পেটের মধ্যে আঙুল দিয়ে খুঁচা দিয়ে বললেন, মান আবু কাইয়া গোলাম। এবার জুরাইজ বলল, শিশু সন্তান, ও গোলাম, তুমি বলে দাও তোমার বাবাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জবানের মধ্যে শক্তি দিয়ে দিলেন। ওই সন্তান জবান দিয়ে বলে দিল, আর রাই, তার মানে আমার বাবা হচ্ছেন ওই রাই, ওই শাখাল। আমার আল্লাহ ওই শিশু সন্তানের জবান চালু করে দিয়ে ওই জুরাইজকে সমাজের মধ্যে নিষ্পাপ হিসেবে সাব্যস্ত করে দিলেন। সুবহানাল্লাহ। একটা শিশু মায়ের কোলে কথা বললেন, এটা একটা। এর মধ্যে হলো আরেকটা বিষয়, মায়ের বদদুয়া লেগে যায়, মায়ের দোয়া লেগে যায়। সন্তান হিসেবে মা বাবার বদদুয়া আসে, এমন কোনো কাজ করা যাবে। একজন মহিলা, বনি ইসরাইলের একজন মহিলা তার সন্তানকে দুধ পান করাচ্ছেন। দুধ যখন পান করাচ্ছেন, একজন
একদম সুদর্শন যুবক ওই বাড়ির সীমানার কাছ দিয়ে ঘোড়ার উপরে সওয়ার হয়ে টকটক করে যাচ্ছে। মা ওই যুবকের দিকে তাকায় বলে, আল্লাহ তুমি আমার সন্তানকে তার মতো কবুল করে নাও। এই জন্য মা বাবারা আপনাদের কাছে একটা কথা বলি, অনেকে আমরা বলি আল্লাহ তুমি আমার সন্তানকে তার মতো বানাও। আসলে আপনি আমাকে দেখলেন, আরেকজনকে দেখলেন বাহ্যিক অবস্থা, কিন্তু তার ভিতরের অবস্থা আপনি জানেন না। আল্লাহর কাছে কাউকে দেখলেই তার মতো নয়, বরং বলবেন আল্লাহ আমার সন্তানকে দিনদার নেককার সন্তান তুমি বানাও। অনেকে বলে আল্লাহ ভাই দোয়া করেন আমার সন্তানটা যেন অমুকের মতো হয়, আমার মেয়েটা যেন অমুকের মতো হয়। আমার আল্লাহ বলছেন না, এই দোয়া করা যাবে না, শিখাই দিলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। ও মায়েরা যারা মা হয়েছো, ও মেয়েরা তোমরা যারা স্ত্রী হয়েছো, তোমরা তোমার আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমার সন্তানকে এমন চক্ষু শীতলকারী সন্তান বানাও। চক্ষু শীতলকারী সন্তান মানে হলো নেককার দিনদার মেধাবী, যত গুণ ভালো হতে পারে সেই গুণ হলেই চক্ষু শীতল হয়। যদি চক্ষু শীতলকারী সন্তান তুমি আল্লাহর কাছে চাও, তাহলে আল্লাহ তোমাকে চক্ষু শীতলকারী সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। ওই মহিলা এবার বলছে আল্লাহ তুমি আমার সন্তানকে ওর মতো বানাও। ওই দুধ পান করতেছিল যেই শিশু বাচ্চাটা, সেই দুধ পান ছেড়ে দিয়ে ওই যুবকটার দিকে তাকাইলো। তাকানোর পরে বলে আল্লাহ তুমি আমাকে তার মতো বানায়ও না। আল্লাহু আকবার। ছোট বাচ্চা এবার দুধ পান করছে। কিছু সময় পরে বনি ইসরাইলের মানুষ একজন মহিলাকে রাস্তা দিয়ে মারতে মারতে নিয়ে যাচ্ছে। মহিলাকে মারে আর মহিলাকে বলে তুই অপরাধী, তুই ব্যভিচার করেছিস। এই রকম ভাবে মহিলাকে আঘাত করতে করতে এলাকা সারা করছে। আর ওই শিশু সন্তানের মা মহিলাকে দেখে বলছে আল্লাহ তুমি আমার সন্তানকে তার মতো বানায়ও না। কিন্তু ওই বাচ্চাটা দুধ পান ছেড়ে দিয়ে ওই মহিলার দিকে তাকায় বলল আল্লাহ তুমি আমাকে ওই মহিলার মতো বানাও। তাহলে যে সুদর্শন যুবককে দেখে মা বললেন আল্লাহ আমার সন্তানটাকে ওই সুদর্শন যুবকের মতো বানাও। সন্তান বলল আল্লাহ তুমি আমাকে তার মতো বানায়ও না। কিন্তু এবার ওই মহিলার দিকে তাকায় বলল আল্লাহ তার মতো বানাও। সন্তানকে জিজ্ঞেস করা হলো ও আমার কোলের সন্তান তুমি এই কথাটা কেন বললা? এবার সন্তান বলল ওই যে সুদর্শন যুবক যে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে, সে হলো হুয়া জাব্বারুম মিনাল জাবাইর, সে হলো ক্ষমতাশালী জালেমদের মধ্যে একজন জালেম, একদম জুলুমকারী। আর আমি কোনো জুলুমকারীর মতো হতে চাই না। সুবহানাল্লাহ। আর ওই মহিলার মতো আমি কেন হতে চেয়েছি? লোকেরা তো বলতেছিল কদ জানাইতি, ও মহিলাকে মারতেছিল আর বলতেছিল তুমি তো অপরাধ করেছো, তুমি তো ব্যভিচার করেছো। অথচ মহিলাটা ব্যভিচার করে নাই, মহিলাটা ছিল একজন আল্লাহর নেককার বান্দি। এই জন্য আমি নেককার বান্দির মতো হতে চেয়েছি। সুবহানাল্লাহ। কয়জন গেল? ভুলে গেছেন? 3 জন। আর একজন, এটা হলো হাদিসের বর্ণনা ধরলাম। এই 3 জনের বর্ণনা হলো বুখারীর বর্ণনা। এই 3 জনের বাইরে আরেকজন শিশু সন্তান, যেই সন্তান মায়ের কোলে থেকে দোলনায় থেকেই আল্লাহর কুদরতে কথা বলেছেন এবং নবীকে মিথ্যা অপবাদ থেকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা সবাই জানেন। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘ ঘটনা শেষে যখন আজিজে মিসরের বাড়িতে যখন আশ্রয় পেলেন, যুবক বয়স হয়ে গেল, আজিজে মিসর স্ত্রী জুলাইখা তার প্রতি আসক্ত হয়ে গেলেন। একদিন তাকে ঘরের মধ্যে ডাকলেন, ডাকার পরে বলছেন আমি তোমার প্রতি আসক্ত। কিছু কুমন্ত্রণা দিলেন, কিন্তু আমার নবী, আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাম কোনো কুমন্ত্রণা মাথায় নিলেন না।
আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম খাটের কাছ থেকে যখন চিন্তা করলেন ওই সুদূরে রাষ্ট্রীয় বালাখানার দরজাগুলো একে একে 7টা কিংবা 8টা দরজা লাগানো আছে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন এখান থেকে দৌড় দিয়ে ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে। আমরা হলে চিন্তা করলাম ঘরে কেউ নাই, কেউ তো দেখবে না, যা আছে কপালে যা হয়। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন আমার ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে, ওই পর্যন্ত আমি যাই। যদি এটাও না করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ইউসুফ তুমি দরজা পর্যন্ত দৌড় দিয়ে সেই দেখতে আমি তোমার জন্য কি করি। এখান থেকে আমাদের জন্য যে মেসেজ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, আপনার সামর্থ্য শেষটুকু পর্যন্ত দৌড়াবেন। মনে রাখবেন যেখানে আপনার সামর্থ্য শেষ সেখান থেকেই আমার আল্লাহর রহমত শুরু হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় দিলেন, জুলেখা পিছন থেকে জামাটা টান দিল নিজের কাছে রাখার জন্য। ইউসুফের দৌড়ের গতি এত বেশি ছিল নিজেকে রক্ষা করার জন্য। দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাওয়ার পরে আমার আল্লাহ কুদরতের মাধ্যমে জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও, আমার ইউসুফকে হেফাজত করতে হবে, দরওয়াজাগুলি তুমি খুলে দাও। সুবহানাল্লাহ। দরজাগুলো খুলে গেল, ইউসুফ আলাইহিস সালাম বের হবেন, দরজার সামনে আজিজে মিসর দাঁড়ানো। এবার স্বামীকে যখন স্ত্রী দেখলো এবার পোল্টি মেরে ফেললো, বলল যে যুবক তার মনিবের স্ত্রীর সঙ্গে অপকর্ম করতে চায় তার শাস্তি কেমন হওয়া দরকার। করলো কি আর বলে কি। এই অবস্থা যখন আজিজে মিসরের মাথা তো গরম, আসলেই কথা সত্য, যাকে কোলে পিঠি করে লালন পালন করলাম, যাকে যুবক বয়সে উপনীত করলাম, এই রাষ্ট্রীয় বালাখানার সুযোগ সুবিধা দিয়ে বড় করলাম, সে আমার স্ত্রীর সঙ্গে এই রকম খেয়ানত করবে তা তো মেনে নেওয়া যায় না, শাস্তি পাওয়া দরকার। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে দোলনার মধ্যে থাকা একটা শিশু সন্তান, যে নাকি একজন বাদীর সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু সন্তানের মুখ দিয়ে এমন কথা বের করে দিলেন, ওই ছোট্ট বাচ্চাটা এবার একটা পরামর্শ দিয়ে দিল উপস্থিত সবাইকে, তোমরা যে ইউসুফের বিচার করতে চাচ্ছ, ইউসুফকে শাস্তি দিতে চাচ্ছ জুলেখার কথা শুনে, এটা পরীক্ষা করার জন্য একটা মূলনীতি তোমাদেরকে বলে দিই। সেটা হলো তোমরা ইউসুফের জামাটা তোমরা চেক করো, ইউসুফের সামনের দিকে চেক করো। ইউসুফের সামনের দিকের জামাটা যদি ছিঁড়া হয় তাহলে বুঝবা ওই মহিলা সত্য কথা বলেছে, ইউসুফ মিথ্যা কথা বলেছে। আর যদি জামার পিছন দিক দিয়ে ছিঁড়া হয় তাহলে বুঝবা মহিলা মিথ্যা কথা বলেছে, ইউসুফ সত্য কথা বলেছে। এই সূত্র পাওয়ার পরে এবার চিন্তা করলো উপস্থিত মানুষ, কথা তো সুন্দর। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। এবার সবাই সামনের দিকে তাকায়, সামনের দিকে তাকায় দেখে ইউসুফের জামা তো খুব সুন্দর, ছিঁড়ে নাই। এবার বোঝা গেল ইউসুফ দোষী নয়, কারণ যদি ইউসুফ দোষী হতো ওই মহিলার কাছে যাওয়ার কারণে, ধস্তাধস্তির কারণে ইউসুফের সামনের দিকের জামা ছিঁড়ে যেত। এবার পিছনের দিকে তাকায় দেখে ইউসুফের জামার পিছনের দিকে ছিঁড়া। এবার পিছন দিকে জামা ছিঁড়া দেখে বুঝে গেল ইউসুফ দৌড় দিয়েছে, জুলেখা পিছন থেকে টান দিয়েছে। এটার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাই দিলেন, ইন্না কাইদাকুন্না আযীম। ওই মহিলারা যেই ষড়যন্ত্রগুলো এই জাতীয় করতে চায় এটা অত্যন্ত ভয়াবহ ষড়যন্ত্র। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী ইউসুফকে এই ছোট্ট বাচ্চার জবানে কথার মাধ্যমে সমস্ত অপবাদ এবং গুনাহের মতো পাপাচারের অপরাধ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট একটু আয়াতের কথা বলেছি, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া ক্বালা রাব্বি وهن العظم مني واشتعل الرأس شيبا
ولم أكن بدعائك ولم أكن بدعائك رب شقيا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ঠিক আছে না? একটা বাজে আমি এখান থেকে রওনা দিলে তারপরে কখন রওনা দিব জানি না, একেবারে মিনিমাম 7 ঘন্টা লাগবে। আর যদি হাটি কুমরুল ওদিকে যদি ট্রাকের ভেজাল লাগে তাইলে তো ভেজালই। যাক, দোয়া করবেন আল্লাহর জন্য সুস্থভাবে নাই, আর দোয়া হয়ে যাবে। এরপর অনেক ভাইয়েরা আছেন যারা আগে দিতে পারেন নাই বা দেওয়ার খেয়াল ছিল না অথবা ইচ্ছা ছিল যে আমরা শেষ সময় দিব, এমন কোনো ভাই থাকলে আপনারা দিতে পারেন। আমরা আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য, উন্নয়নের জন্য, সন্তানদের লেখাপড়ার জন্য যা আপনারা দিবেন এটা আমরা নিয়ে ইনশাআল্লাহ দোয়া মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। নজরুল ভাই পিতা মৃত আলাবক্স মোল্লাপাড়া 1000 টাকা নগদ আলহামদুলিল্লাহ। আলহাজ নুরুল শাহ কাঠখৈর দক্ষিণপাড়া 500 টাকা। রেখা আক্তার স্বামী বাবু দেওয়ান সিলিং ফ্যান। মইনুল ইসলাম ভাই ঠিকাদার ভুতুলিয়া 20,000 টাকা দখন মারহাবা। মায়ের জন্য দোয়া চাই মাসুদ স্বামীর পিতার নাম হলো ইয়াসিন 2000 টাকা নগদ আলহামদুলিল্লাহ। রিফাত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জি সবাই দ্রুত দিয়ে দিই যতটুকু পারি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আমরা দোয়া করতে পারি। জি সবাই মোটামুটি দিয়েছেন, সবাই মা বাবার জন্য দোয়া করেন। মাহফিলের জন্য যারা বিভিন্ন ধরনের অনুদান দিয়েছেন, নগদ টাকা দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, সিলিং ফ্যান দিয়েছেন, আরও অনেকভাবে দান করেছেন, সকলের জন্য আমরা দোয়া করি আল্লাহ সকলের দানকে কবুল করুন আমিন। আর প্রবাসে অনেকে থাকেন, ঢাকায় থাকেন, বিভিন্ন জায়গায় যারা থেকে দান করেছেন আল্লাহ তাদের দানকে কবুল করুন আমিন। আর মাহফিল ইন্তজাম করার জন্য যুবকদের অনেক কষ্ট হয়, মুরব্বীদেরও কষ্ট হয়, এলাকাবাসীর কষ্ট হয়, যারা আয়োজন করেছেন বিশেষ করে মাদ্রাসার ইন্তজামি কমিটি এবং আসাতিজা কিরাম সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে কবুল করুন আমিন। জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب العالمين খিদমাতুল উম্মা নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের শেষ মুহূর্তে কিছু সংখ্যক উলামায়ে কেরাম এবং মুরব্বিয়ানে কেরাম, আমার ছোট ছোট ভাই এবং বন্ধু তুল্য, সন্তান তুল্য এবং পর্দার আড়ালে আমার মা বোনরা সকলকে নিয়ে আমরা হাত তুলেছি। মেহেরবানি করে এই মাহফিলকে মেহেরবানি করে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন।
আমাদের জানা অজানা যত ধরনের গুনাহ আমরা করেছি সব ধরনের গুনাহ থেকে মাফ চাই। মেহেরবানি করে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। এখানে অনেক আমরা গুনাহগার আছি, আমাদের গুনার ফিরিস্তিগুলো আমাদের স্ত্রীরা জানে না, আমাদের সন্তানেরা জানে না। অনেক বোন আছেন তাদের অপরাধগুলো তাদের স্বামীরা জানে না। ওগো রব্বুল আলামিন, এই গুনাহের কথাগুলো যদি দুনিয়ার মানুষ জানতো, কোনো মানুষ সমাজে মুখ দেখাতে পারতো না। রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম। এই গুনাহগুলোকে গোপন রেখে তুমি আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছ। মেহেরবানি করে তোমার কাছে ইস্তেগফার করে তওবা করে যেন মাফ করাতে পারি, আমাদেরকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। অনেকেরই মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়েছেন, অন্ধকার কবরে শায়িত। রব্বুল আলামিন, সকলের মা বাবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। অনেকেরই মা বাবা অসুস্থ আছেন, মেহেরবানি করে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। যারা বয়োবৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে আছেন তাদেরকে তুমি না হায়াত দান করে দাও। অনেক মা বোনেরা হাত তুলেছেন, অনেক ভাইয়েরা হাত তুলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে যাদের ভুল বুঝাবুঝি এসেছে, সমস্ত ভুল বুঝাবুঝি তুমি দূর করে দাও রব্বুল আলামিন। অভাব অনটন তুমি দূর করে দাও। সন্তানগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার আসাতিজায়ে কেরামরা কষ্ট করছেন, তাদের কষ্টকে তুমি কবুল করে নাও। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা যেন বেড়ে যায়, মেহেরবানি করে এলাকার সকলকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার একাধিক যে সমস্ত অসংখ্য ছাত্ররা ভর্তি হয়েছে, এটা যেন এই এলাকার জন্য মডেল হয়, আদর্শ হয়, মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এখানে যে ভাইরা বয়ান করেছেন, বিশেষ করে আমার প্রিয় ভাই মাওলানা ফজলুর রহমান ফরিদপুরি, রব্বুল আলামিন তার মাধ্যমেই এবং এখানকার ইন্তেজামিয়া কমিটি তাদের আগ্রহে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। এখানে আমি এসেছি কোরআনের কথা বলার জন্য। রব্বুল আলামিন, যেইটুকু বললাম সবটুকু মেহেরবানি করে তুমি কবুল করে নাও। ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে মাফ করে দাও। এলাকার মুরব্বিয়ানে কেরাম, প্রবীণ আলেম যারা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেকেই শ্রোতা হিসেবে উপস্থিত হয়েছেন, রব্বুল আলামিন সমস্ত আলেমদেরকে তুমি কবুল করে নাও। সমস্ত উপস্থিত জনতাকে তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। যার মনে যেই ব্যথা বেদনা আছে সমস্ত ব্যথাগুলো তুমি দূর করে দাও। সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও। প্রত্যেকের সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকের পরিবারকে তুমি শান্তি এবং রহমত দ্বারা তুমি পরিপূর্ণতা দান করে দাও। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.